তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, রগবাজি গুলবাজি বিড়িতে দম, বেকার জীবনে পাড়ার রক, একে আনন্দ আশ্রম। একদম খাঁটি সত্যি কথা বলেছেন স্বর্গীয় পিন্টু ভট্টাচার্য, একজন কমেডিয়ান গায়ক। তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে বেকার জীবনে পাড়ার রক বেকার ছেলেদের কাছে সত্যিই এক আনন্দ আশ্রম। কারণ প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। তারা বেকার বলে তাদের জীবনে কি কোনো আনন্দ নেই? তাদের জীবনে কি কোনো ইচ্ছা নেই? তাদের কি মেশার ইচ্ছা নেই? তাদের কি বন্ধুত্ব করার ইচ্ছা নেই? তারা কি আনন্দ পেতে পারে না? তারা কি নিজের দুঃখ এইসব করে ভুলতে পারে না? নিজের হৃদয়ে, অর্থাৎ বেকার ছেলেদের হৃদয়ে অনেক চাপা দুঃখ আছে বন্ধু। তাই তারা তাদেরকে ভোলার জন্যই ওই আনন্দ আশ্রমকেই বেছে নিয়েছে। ধীরে ধীরে তারা ওই আনন্দ আশ্রমের মধ্যে থেকেই, বিভিন্ন বন্ধুবান্ধবের মধ্যে থেকেই নিজের পথটা ঠিক খুঁজে বার করে। কারণ সমস্ত খারাপ বন্ধুর মধ্যেও একটা ভালো বন্ধু নিশ্চয়ই ওরা পায়। সেই ভালো বন্ধু ওকে সঠিক পথ দেখিয়ে স্বাবলম্বী করতে সাহায্য করে। কারণ সব বন্ধুই খারাপ নয়, আর সব খারাপ বন্ধুই খুব খারাপ নয়। তাই বলছি বন্ধু, তোমরা একটু চিন্তা করে দেখো, এই বন্ধুরাই কিন্তু তোমার বেকার জীবনের আনন্দ পাওয়ার প্রধান পাথেয়। তাই বলছি, বন্ধুত্ব ছেড়ো না, কিন্তু বন্ধুদের সঙ্গে বেইমানি করো না, বিশ্বাসঘাতকতা করো না। একটা বন্ধুর সঙ্গে একটা বন্ধুর বন্ধুত্ব চলে যায় কি কারণে জানো? মারামারি কাটাকাটি পেটাপিটির মধ্যে নয়, একমাত্র বিশ্বাসঘাতকতার মাধ্যমেই একটা বন্ধুর সঙ্গে আর একটা বন্ধুর বন্ধুত্ব চলে যায়। সে বিশ্বাস করে তোমাকে একটা গোপন কথা তোমাকে বলেছে, তুমি তার মধ্যে সেটাকে মিথ্যে কথা বলে, বিভিন্ন কথা ফলিয়ে বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছ। ফলে তার গোপনীয়তার গোপন রইল না, ফ্ল্যাশ হয়ে গেল। সেই অপরাধের জন্যেই একটা বন্ধুর সঙ্গে আর একটা বন্ধুর বন্ধুত্ব নষ্ট হয়ে যায় বন্ধু, অন্য কোনো কারণের জন্য নয়। তাই বলছি, বন্ধুত্ব করো, সরল মনে করো, সৎভাবে করো। কারণ প্রকৃত বন্ধু আজকাল পাওয়া যায় না। আর প্রকৃত বন্ধু পেলে তাকে ছেড়ো না, হৃদয়ে ধরে রাখার চেষ্টা করো। আসি বন্ধু, আবার দেখা হবে।